বাবা মায়ের বিচ্ছেদের পর 10 বছর বয়সে শিশু জিম খাতুন থাকতো তার নানার বাড়িতে। সেখান থেকে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছিল সে। গত 9 এপ্রিল বৃহস্পতিবার সকাল 9টার দিকে স্কুলে যায় জিম এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে অংশ নিতে, কিন্তু সেই যাত্রায় যেন তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিনে পরিণত হয়। দিন পেরিয়ে সন্ধ্যা, তারপর রাত, তারপর জিন আর বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলে না। এক পর্যায়ে সন্দেহ ঘনীভূত হয় স্কুলকে ঘিরে। পরিবারের সদস্যরা স্কুলের পিয়ন হামিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন জিমকে তিনি দেখেননি এবং স্কুলেও কেউ নেই। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হয় এবং স্থানীয়রা পিয়নের কাছ থেকে চাবি চাইলে তার আচরণ সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার সাথে ধস্তাধস্তি করে চাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। স্কুলের 3য় তলার একটি কক্ষ খুলতে সামনে আসে এক ভয়ঙ্কর দৃশ্য। অচেতন অবস্থায় পড়ে আছে ছোট্ট জিম, তার মুখ টেপ দিয়ে পেঁচানো। ভাবুন একবার, কি করুণ পরিস্থিতি! যে স্কুলে জ্ঞান অর্জনের কথা, সে স্কুলেই পিয়ন হামিদুল ইসলাম ধর্ষণ করলো নিষ্পাপ শিশুটিকে। এমন ঘটনার পর সত্যি ভাষা হারিয়ে যায়। প্রশ্ন একটা, এই দেশে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি তবে অপরাধ? ঘটনাটা ঘটেছে কুষ্টিয়ার মেরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়। এইরকম যদি ঘটতে থাকে তাহলে প্রশাসন কি করছে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?